আজ সোমবারই কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই লখনৌ উড়ে যাবেন নীতিশ। মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী জোটে শান দিতেই নীতিশ কুমারের এবারের বাংলা ও লখনৌ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার নয়, সোমবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার, এমনটাই খবর নবান্ন সূত্রে। রবিবার সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর মিলেছিল, মঙ্গলবার দুপুর 2টোয় রাজ্যের প্রশাসনিক দপ্তরে নবান্নে বৈঠকে বসবেন দুই মুখ্যমন্ত্রী। পরে রাতের দিকে নবান্ন সূত্রে খবর মিলেছে, মঙ্গলবার নয়, নীতিশ এবং মমতার বৈঠক সোমবারেই হবে। তবে বৈঠকের সময় একই থাকছে। পাখির চোখ 2024 সালের লোকসভা নির্বাচন, হাতে মাত্র একটা বছর। তার আগে নীতিশ মমতা বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠকের আলোচ্য সূচি নিয়ে এখনো কিছু জানা না গেলেও জাতীয় রাজনীতির বৃত্তে যারা ঘোরাফেরা করেন তাদের মত, বিরোধী জোট নিয়েই দুই রাজনীতিবিদের মধ্যে আলোচনা হতে পারে। তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে সব দলকে এক ছাতার তলায় নিয়ে আসার আহ্বান জানিয়ে আসছেন। সম মনোভাবাপন্ন দলগুলি একজোট হওয়ায় বিজেপির রাতের ঘুম উড়ে গিয়েছে। সূত্রের খবর, মমতার সঙ্গে বৈঠকের পর নীতিশের গন্তব্য হতে চলেছে উত্তরপ্রদেশ। লখনৌয়ের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। সম্প্রতি দিল্লি সফরে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন নীতিশ। রাজধানীতে দাঁড়িয়ে নীতিশ জানিয়েছিলেন, বিরোধী জোট গঠনের উদ্দেশ্যে তিনি সব নেতা নেত্রীদের সঙ্গে কথা বলতে চান। ওই সফরে নীতিশের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী জোট নিয়ে বাম নেতৃত্বদের সঙ্গেও কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী। তবে সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলাদা করে আলোচনায় উল্লেখিত হয় মমতা এবং অখিলেশের কথা। কারণ বিজেপি বিরোধিতার প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট হলেও বিরোধী জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল এবং সপা। রাহুলের সাংসদ পদ খারিজের পর অবশ্য খাড়গের ডাকা বিরোধী বৈঠকে প্রতিনিধি পাঠায় তৃণমূল। ইদানিং বিজেপির বিরুদ্ধে সকলকে এক হওয়ার বার্তা দিতেও দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে। তিনি বহুবার জানিয়েছেন, বিরোধী দলগুলি এক হলে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসবে না। সম্প্রতি বিভিন্ন রাজ্যে রাজ্যপালের ভূমিকা নিয়েও সরব হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন। ফোন করেছিলেন মমতাকে। ডিএমকে নেতা স্ট্যালিন নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন। ঘটনাচক্রে নীতিশ এবং স্ট্যালিন দুজনেই ইউপিএ জোটের শরিক। এবার কথা হতে চলেছে নীতিশ মমতার। আজকের নীতিশ মমতা বৈঠকে কি আলোচনা হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আজই কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজই কলকাতায় পা রাখতে চলেছেন নীতিশ কুমার, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজই তার বৈঠকের সম্ভাবনা। 2024-এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান দিতে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে। কি বলবে এই বিষয়ে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে বিজেপি বিরোধী জোট গড়তে আগামী 24-এর লোকসভা নির্বাচনে বদ্ধপরিকর কংগ্রেস। প্রথমেই তোমাকে বলবো যে যখনই রাহুল গান্ধী যে গ্রেপ্তার, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে সাংসদ পদ খারিজ হলো, বিজেপির এই যে কেন্দ্রীয় সরকারের এই ঘটনার পরে কিন্তু মোটামুটি সব দল, সবকটি বিরোধী দল এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছিল এই ইস্যুতে। এরপরেই কিন্তু কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী তাদের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা এই এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়া শরিক এবং অবিজেপি যে রাজ্যগুলি আছে সেই সমস্ত রাজ্যগুলির প্রধানদের সাথে কথা বলার জন্য দায়িত্ব তুলে দেন
বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতিশ কুমারের হাতে। এবং সেই মতোই দেখা যাচ্ছে যে নীতিশ কুমার কিন্তু সমস্ত বিজেপি রাজ্যগুলির প্রধানদের সাথে এবং এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়া শরিকগুলোর সাথে এবং এনডিএর যে শরিক ছোট ছোট শরিক রয়েছে তাদের সাথেও কথা বলতে শুরু করেছেন। এবং তুমি জানো যে ইতিমধ্যে আজকে নবান্নে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার সাথে বৈঠক করবেন এবং তারপরেই কিন্তু তার বৈঠক করার কথা। মমতার সাথে বৈঠক হওয়ার পরেই তিনি চলে যাবেন উত্তরপ্রদেশে, সেখানে কিন্তু অখিলেশ যাদবের সাথে বৈঠক করবেন। তুমি জানো যে অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সপা সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস এই দুজনই কংগ্রেসের সাথে জোট বাঁধতে কিন্তু অসম্মত হয়েছে। সেক্ষেত্রে এই দুই দলকে মানানোর এবং দুই দলের সাথে বোঝাপড়া করার জন্য কিন্তু নীতিশ কুমারের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই মতো নীতিশ কুমার আজকেই নবান্নে আসছেন বৈঠক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং এরপরেই তিনি যাবেন অখিলেশ যাদবের সাথে। তোমাকে আরও একটা জিনিস বলি যে এই যে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী তাদের সিদ্ধান্ত অনুযায়ী নীতিশ কুমার যে যাচ্ছেন সমস্ত বিজেপি মুখ্যমন্ত্রীর কাছে, সেই ব্যাপারে কিন্তু নীতিশ কুমারকে একটা প্রশ্ন করা হয়েছিল। নীতিশ কুমার বলেছিলেন যে এখনই প্রশ্ন কেন, অর্থাৎ আগে মিটিংটা হতে দিন, অর্থাৎ মিটিংটা যে সফল হতে পারে এটা কিন্তু আগেই আশাবাদী নীতিশ কুমার। তোমাকে যেটা আর একটা সূত্র দেবো সেটা হচ্ছে যে নীতিশ কুমার অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই হেভিওয়েট নেতার সাথে বৈঠক করার পরে কিন্তু তিনি শিবসেনা যারা এনডিএ ছেড়ে বেরিয়ে গেছেন, শিবসেনা, আকালি দল, তারপরে তোমার টিডিপি, এই যে তিনটে দল আছে বড় বড় টিডিপি, তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে বৈঠক করবেন বিহারের মুখ্যমন্ত্রী। এবং অবিভক্ত যে অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, তুমি জানো যে একসময় এনডিএর গুরুত্বপূর্ণ, এনডিএ মানে বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ শরিক ছিলেন, কিন্তু বছর পাঁচেক আগে তিনি বিজেপি ছেড়ে অর্থাৎ এনডিএ ছেড়ে তিনি চলে যান। এবং এই যে নীতিশ কুমার তিনি কিন্তু মানে প্রথম থেকে এনডিএতে ছিলেন, এনডিএ থাকায় তিনি জোটের যে ছেড়ে যাওয়া যারা নেতা নেত্রী রয়েছেন জোট থেকে ছেড়ে যাওয়া তাদের সাথে নীতিশ কুমারের সুসম্পর্ক এখনও রয়েছে। সেজন্য কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী নীতিশ কুমারকে দায়িত্ব দিয়েছেন। এবং তুমি আর একটা জিনিস জানো যে আজকের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি জানো এনডিএ একসময় এনডিএতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শরিক ছিলেন, জানো রেলমন্ত্রীও ছিলেন, সে সময় কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে পদে ছিলেন, এনডিএ শরিক হিসেবে ছিলেন নীতিশ কুমার। এবং সেই সময় থেকেই নীতিশ কুমারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বোঝাপড়া ছিল এবং তাদের সাথে ভালো সুসম্পর্ক ছিল। এবং সেজন্যই মনে করেছে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে বিজেপি জোট করতে সেক্ষেত্রে মমতা এবং নীতিশ কুমারের যে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। এবং শুধু এই বৈঠক নয়, এই বৈঠকের পরে যে অখিলেশ যাদবের সাথে উত্তরপ্রদেশে বৈঠক আছে নীতিশ কুমার, সেই বৈঠক এবং সমস্ত এনডিএ থেকে ছেড়ে যাওয়া যে দলগুলো রয়েছে এবং এনডিএর যে ছোট ছোট শরিক যেগুলো রয়েছে তাদের সাথেও বৈঠক করবে এই নীতিশ কুমার। এবং নীতিশ কুমারকে এই বিজেপি জোট, কেন্দ্রে বিজেপি জোট গড়তে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন মূল কথা সেটা হচ্ছে যে আজকের এই নবান্নের বৈঠক এবং উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সাথে বৈঠক, এই দুটো বৈঠক খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জানো যে উত্তরপ্রদেশে একটা বিশাল সংখ্যক আসন রয়েছে যেটা সমাজবাদী পার্টির, আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিশাল সংখ্যক আসন রয়েছে তৃণমূল কংগ্রেসের। ফলে এই দুই নেত্রী এবং নেতার সাথে বৈঠকে যদি সুফল মেলে তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে বিজেপি জোট গড়ার ক্ষেত্রে এবং বিজেপিকে বেগ দেওয়ার ক্ষেত্রে। এবং এটা হচ্ছে আগামী যে 24শে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের চূড়ান্ত একটা প্রস্তুতি বিজেপি জোট গড়ার ক্ষেত্রে, এটা বলাই যেতে পারে। অনন্যা, অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আজই কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যাদব। তিনি আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে।